অহনা আক্তার। পর্ব ১। সকাল সকাল ঘরের দরজা বন্ধ করে একনাগাড়ে কেঁদে যাচ্ছে মেহের। কারণ আজকে তার বিয়ে। সে এই বিয়েতে কোনোভাবেই রাজি না। মেহেরর বিয়ে ঠিক হয়েছে তারই চাচাতো ভাই রাদের সাথে, যাকে সে দুই চোখে দেখতে পারে না। দেখতে না পারার অবশ্য কারণ আছে। তার ধারণা বাড়ির সবাই রাদ ভাইয়ার ভক্ত। ভাইয়া যদি বলে এইটা ঠিক তাহলে এইটা ঠিক, ভাইয়া যদি বলে এইটা ঠিক না তাহলে এইটা ঠিক না। আমার বাবা তো রাত ভাইয়াকে চোখ বুজে বিশ্বাস করে। উনার মতে এমন পাত্র নাকি লাখে একটা পাওয়া যাবে না। আমার পিচ্ছি ভাইটাও রাত ভাইয়া বলতে অজ্ঞান। কে জানে কি যা দুটো না করেছে সবাইকে, না হলে কি উনার মতে রাগী, গম্ভীর মানুষের কথায় সবাই উঠে বসে। শুনেছি ভাইয়া নাকি নিজে আমাকে বিয়ে করার কথা বলেছে বরাব্বর কাছে। এইটা শোনার পর থেকে আমার গলা শুকিয়ে কাঠ। উনাকে যেমন আমি সহ্য করতে পারি না তার থেকেও বেশি ভয় পাই। উনার মতন গম্ভীর মানুষ দুনিয়ায় এত মেয়ে রেখে আমাকে কেন বিয়ে করতে চাইবে? করব না আমি এই লোককে বিয়ে। একদম করব না। যার কাছে আমার এক আনাও মূল্য নেই তাকে আমি কেন বিয়ে করব? এমনিতেই আমাকে সারাক্ষণ শাসনের উপর রাখে। বাড়ি থেকে বের পর্যন্ত হতে দেয় না, শুধু কলেজে যাওয়া আসাটা ছাড়া। কলেজে ভর্তি হওয়ার আগে পইপি করে বলে দিয়েছে কোনো ছেলে ফ্রেন্ড যেন না থাকে। কেন রে, আমার ছেলে ফ্রেন্ড থাকলে তোর কি? একমাত্র নাজি ছাড়া আমার বেস্ট ফ্রেন্ড নাজিয়া। আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই আমার। উনি আনাকে যতটা শাসনে রাখে, রুহি আপুকেও রোদ ভাইয়ার ছোট বোন এতটা রাখে না। এইখানেই আমার স্টো। শুধু স্টো না, সব থেকে বেশি স্টো আমার উপর এমন ল ম কারি লোককে আমি কখনোই বিয়ে করব না। বোন থাকা অবস্থায় আমার লাইফ টানা করে ফেলেছে, বউ হলে তো কোনো কথাই নেই। শুধু খচবে, ধুবে আর রোদে শুকাতে দিবে। ভাবলেই আবার আমার চোখ জলে টইটম্বর হয়ে উঠে। আব্বু, আম্মু, বআব্বু, বড়াম্মু, ফুপিমণি, ফুপা সবাই এই বিয়েতে রাজি। সবাই অলরেডি বিয়ের তোড়জোড় শুরুও করে দিয়েছে। মেহমানে পুরো বাড়ি ভর্তি। আশ্চর্য, কেউ আমার মতামত পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করল না। আর এইদিকে আমি নিজের রুমে কখন থেকে একা একা বসে কেঁদে চলেছি। আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। যে যার যার মতো বিজি। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। ঠকবো না আমি এই বাসায়, চলে যাব এই বাসা থেকে। সবাই রাত ভাইয়াকে নিয়ে থাকুক। কিন্তু কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। কত আশা ছিল নিজে থেকে একটা প্রেম করব, ভোডার গাড়ি করে শ্বশুর বাড়ি যাব, জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। কিন্তু এই লোকের সাথে বিয়ে হলে নাকে দড়ি দেওয়া তো দূরে থাক, উল্টো আমাকে দড়ি দিয়ে বেঁধে লটকিয়ে রাখবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বআব্বু ডাকছে। বড়াব্বু হচ্ছে রাত ভাইয়ার আব্বু, আমার বড় চাচা। উনাকে আমি বআব্বু বলে ডাকি। আর চাচিকে বআম্মু। আমার আব্রা দুই ভাই, এক বোন। রাত ভাইয়ার আব্বা আনোয়ার সাহেব সবার বড়। পরে আমার বাবা দেলোয়ার সাহেব। সবার ছোট মনোয়ারা ফপি। আমাদের ফ্যামিলি খুবই উচ্চবিত্ত। এলাকায় বরাব্বর খুবই নাম ডাক। এলাকার সবাই রাত ভাইয়াকেও খুব মান্য করে। রাত ভাইয়া পড়ালেখা শেষ করে বরাব্বর সাথে ব্যবসা সামলাচ্ছে। এলাকার ছেলেপুলেরা কোনো সমস্যায় পড়লেই সবার আগে রাত ভাইয়ার কাছে ছুটে আসে। শুনেছি উনি নাকি খুব ভালো স্টুডেন্টও ছিলেন। আমি যেই কলেজে পড়ি উনিও নাকি এই কলেজেই লেখাপড়া করেছেন। আমার টিচাররা তো এখনো রাত ভাইয়ার প্রশংসায় পঞ্চমুখ। আমি বুঝি না বাড়িতে কি উনার গুণগান কম হয়ে গিয়েছিল যে কলেজে এসেও এই লোকের গুণগান শুনতে হয়। আমার কলেজের সিনিয়র আপরা প্রায়শই আমার কাছে রাত ভাইয়ার খোঁজ জানতে আসে। উনি কেমন আছে, কতটুকু সুন্দর হয়েছে, এখন নিশ্চয়ই আরো হ্যান্ডসাম হয়েছে। এখন আর উনার দেখা পাওয়া যায় না কেন?
উনার নাম্বার আছে কিনা, ব্লা ব্লা। যাই হোক, এইসব হাবিজাবি ভাবতে ভাবতে আর নাক টানতে টানতে আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বব্বু দাঁড়িয়ে আছে পাশেই। আমার পুরো খানদানি গোষ্ঠী দাঁড়িয়ে। বরাব্বুর জায়গায় অন্য কেউ হলে আমি কখনোই দরজা খুলতাম না, কিন্তু বরাব্বর কথা আমি না শুনে থাকতে পারি না। এই বাড়িতে তিনিই আছেন একমাত্র যে আমাকে রাত ভাইয়ার থেকেও বেশি ভালোবাসেন। আমিও খুব ভালোবাসি বরাব্বুকে, এই জন্যই দরজা খুলে দিলাম। কি হলো মামুনি, সকাল থেকে দরজা কেন বন্ধ করে রাখলে? শুনেছি সারাদিন ধরে নাকি খাওয়া দাওয়াও করনি। কি হয়েছে আমাকে বলো। এভাবে কাঁদলে চলে? চোখের পানি মুছে দিয়ে। না, আমি তোমার ওই রাগী ছেলেকে বিয়ে করব। বরাব্বু আমার কথায় হেসে দিলেন। তা কেন বিয়ে করবে না আমার ছেলেকে? আমার ছেলে কোন দিক দিয়ে খারাপ শুনি? আম্মু আমার কথা শুনে বলতে লাগলেন, ওর কথা শুনবেন না ভাইজান। ও কি বুঝে? আছে তো শুধু তা রামির মধ্যে। সবার লাইফে একদম মাথায় উঠে বসেছে। অমন সোনার টুকরো ছেলেকে না করার সাহস পায় কই থেকে? রাদের জন্য কতবার বড় ঘর থেকে বিবাহের প্রস্তাব আসে। মেম্বারের মেয়ে সু ই সা ই ড পর্যন্ত করেছে রাদকে বিয়ে করার জন্য। আর এই মেয়ের সাহস দেখো। তো মেম্বারের মেয়েকেই বলো না বিয়ে করতে, আমাকে কেন বল? চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। আনোয়ার সাহেব বলতে লাগলেন। আহ, আমি কথা বলছি তো। তোমরা ঘর থেকে যাও এখন। আমি কথা বলবো আমার মামনির সাথে। সবাই একে একে ঘর থেকে বের হয়ে গেল। আচ্ছা, এইবার বলতো মামনি, রাতকে কেন বিয়ে করবে না? ওকে তোমার পছন্দ নয় কেন? রাত কি তোমায় কিছু বলেছে? বরাব্বু রাত ভাইয়া সব সময় আমাকে ধমক দেয়। আমি কোনো অন্যায় না করলেও আমাকে ধমকায়। শুধু শুধু বকে শাসন করে। এমন মানুষকে কি বিয়ে করা যায় তুমি বলো? আনোয়ার সাহেব মুচকি হাসি দিয়ে বললেন, ও এই কারণে তুমি আমার ছেলেকে বিয়ে করবে না? না, আরো কারণ আছে, কিন্তু এখন মাথায় আসছে না। এইবার আনোয়ার সাহেব একটু শব্দ করেই হেসে দিলেন। আচ্ছা, আমি রাতকে যদি বারণ করে দেই তোমাকে বকতে, তাহলে কি তুমি আমার ছেলেকে বিয়ে করবে? শুনবে না তো তোমার কথা, গাল ফুলিয়ে। বরাব্বু এইবার আমার মাথায় হাত রেখে বলতে লাগলেন, কে বলেছে শুনবে না? তুমি ভাবতেও পারবে না আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে। ঠিক কতটা ডেসপারেট তোমার জন্য। তুমি বললে সে আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে রাজি, পারবে না জেনেও। শুধু একবার এই বিয়েতে রাজি হয়ে যাও মামনি। রাদের ভালোবাসার গভীরতা কতটা তা তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। আমি বড় বড় চোখ করে বরাব্বুর দিকে তাকিয়ে আছি। রাত ভাইয়া আমাকে ভালোবাসে, আমাকে। এটা বিশ্বাস করতেও খুব কষ্ট হচ্ছে আমার। এমন অবাক মনে হয় আমি আমার এই 17 বছরের জীবনে কখনো হইনি। অবাক হয়ে শুনে যাচ্ছি শুধু বড় আব্বুর কথাগুলো।